গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো এই সবে একটুখানি সকালে দুধ বিস্কুট খেলাম। তো এখন দেখি চলো ব্লগ শুরু করছি। আর ওইদিকে আমার বর মনে টিফিন কি বানাবে জানি না, হয়তো তরকারি করবে। আর এইদিকে বাবুকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে ওকে শুইয়ে দিয়েছি। ও এখন শুয়ে আছে, ঘুমোচ্ছে, কিন্তু মনে হয় উঠে যেতে পারে। এই সুযোগে যদি আমি স্নানটা করে নিতে পারি তাহলে খুব ভালো হয়। দেখি স্নানে যাই, বাবু যদি স্নান করতে দেয় তো করব। এই দেখো না নড়ছে, আমার মনে উঠে যাবে, ঘুমোবে না। ওই তো দেখি চলো এখন থেকে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। জানি না কি দেখাতে পারবো। চলো, কি করছো তুমি? আলুর তরকারি। ঠিক আছে করো। ও বানাচ্ছে আলুর তরকারি। এই যে আমার বর আলুর তরকারি করছে, মুড়ি দিয়ে খাওয়া হবে। এই যে টিফিন হয়ে গেছে, আলুর তরকারি আর রুটি। হ্যাঁ তুমি নিয়ে নাও। তো নিয়েছে, রুটি রেখে দেবে, কটা খাবে না। তো এই যে আমি নিয়ে নিয়েছি রুটি আলুর তরকারি। ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, তো বললো আটা মাখা ছিল, তো এই খাবো। তোকে এই সবে খাওয়ালাম। না তুমি নিয়ে না, খেয়ে না। এদিকে আমার বর নিচে খাচ্ছে আর আমি এইদিকে ওপরে খাবো। আর ওকে কোলে নিয়েছিলাম, এইমাত্র শোয়ালাম। আর আমার এখন এইরকমই দিন চলছে। এই যে ওকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে এবার শুইয়ে দিয়েছি। ও এখন ঘুমোচ্ছে। ব্যাস, এবার আমি স্নানটা করে আসি চলো। আর ওইদিকে ডাল আর আলু ভাতে আজকে রান্না হচ্ছে। আর শুধু ডাল আলু ভাতে হচ্ছে, দেখো পাঁপড় ভাজা। ডাল আলু ভাতে পাঁপড় ভাজা হচ্ছে। চলো এবারে আমি স্নানটা করে আসি চলো। এই যে শুয়ে আছে, উনি ঘুমোচ্ছে। এই যে বন্ধুরা খেতে বসে গেছি। আজকে তো রান্না কি হবে বলেই দিয়েছিলাম, ডাল আলু ভাতে, মানে ডাল আলু মাখা আর পাঁপড় ভাজা হয়েছে। তো এখন হচ্ছে খাই দাই করে নিই চলো। আর দুপুরবেলা স্নান টান করে আমি চলে এসেছি। তারপর আমার এখন ছেলেটা ঘুমোচ্ছে। আবার খেয়ে দিয়ে উঠে ওকে একটু খাওয়াতে হবে। ওকে সেই খাইয়ে, মানে স্নান করে উঠে খাইয়েছিলাম, দিয়ে তারপরে ওকে শুইয়ে দিয়েছি। তারপর আর খাওয়ানো হয়নি। এবার হচ্ছে আমি চলো একটু পেট পুজো করে নিই। পেট পুজো করে নিয়ে তারপরে আমি আমার ছেলেটাকে খাওয়াবো। চলো খাওয়া দাওয়া করে নিই। তো ডাল আলু মাখা আর পাঁপড় ভাজা দিয়ে আজকে একদমই সিম্পল খাবার, কারণ প্রত্যেক দিন না রান্না করা একদম সম্ভব হয়ে উঠছে না। তো আমার বর যেমন পেরেছে তেমন করেছে। আমি তো আজকে রান্না হেল্প করতে পারিনি, কারণ ছেলেকে আজকে স্নান করিয়েছি, একটু দেরি হয়ে গেছে সেই জন্য। সকালে এই জামাটা আমি পরে ভিডিও শুরু করেছিলাম, আবারও দেখছো যে আমি এই জামাটা পরে আছি। এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। তো এই জামাটা পরলাম, জামাটা স্নান টান করে উঠে কেচে দিয়েছিলাম, মানে কাচাকুচি করে শুকিয়ে গেছে। স্নান করে এসে যে জামাটা পরেছি সেই জামাটাও আমাকে ভিজিয়ে দিয়েছে। আবার অন্য একটা জামা পরেছি, তো সেটাও ভিজিয়ে দিয়েছে। আবার ওটাও ভিজিয়ে দেওয়ার পরে আবার এইটাও পরেছি। তো এইটা পরেছে, এটা আবার কিছুক্ষণের মধ্যে ভিজিয়ে দেবে। তো গায়ের মধ্যেই হচ্ছে আর কি, পটি হিসু সবই হচ্ছে। আর আমি কতবার যে ড্রেস চেঞ্জ করছি তার কোনো ঠিক নেই। তো এই যে বাবু এরকম করছে। তো ওর ওটা কাজ, এখন ছোটোবেলায় কিছু করার নেই, তাই না? তো সন্ধেবেলা এখন, তো জামা কাপড় ঘরে পুরো অগোছালো হয়ে গেছে, এগুলো একটু গোছাবো। আর একটু রান্না করতে হবে। সকালে তো ডাল আলু ভাতে করা হয়েছিল, তো এইবেলা একটু রান্না করতে হবে। দেখি কি রান্না করা যায়। বাবা, আরে বাবা দেখো, মোবাইল দেখতে চাইছি কিন্তু দেখতে দেবে না। ওই ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল দেখবো না আচ্ছা দেখবো না চাই না। ওই বাবাইতে দুধ তো বুড়ো ও কি আছে, কি কেরম দাঁড়িয়েছে দেখো বুকের মধ্যে। চলো খাবো
ঘুমু করবে? ওষুধ তো খাওয়া হয়ে গেছে, এবার কি করবে? খাবে? আচ্ছা 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 ঠিক আছে। ও বাবা রে বাবা, ওকে আমি ধুতি পরিয়েছি। আচ্ছা আচ্ছা, আর কাঁদে না, আর কাঁদে না। হ্যাঁ, এই তো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জানি না কি দেখাতে পারলাম, সেরকম কিছু দেখাতে পারিনি। তো জানোই একটু ব্যস্ত, তো যতটুকু পেরেছি একটু আপডেট দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে পরে ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। তো বর একটু বেরিয়েছে, ও এলে খাবো দাবো, তো ও যদি খেতে দেয় তবেই খাবো। মাঝে মাঝে এমনই হয়েছে যে রাত 12টার সময়ও আমি খেয়েছি, মানে এতটাই দেরি হয়ে যায়। ওকে খাইয়ে দেয় না, ঘুম পাড়ালে আমি খাই না, মানে খাওয়া যায় না আর কি। খুবই অসুবিধা হয়, কেউ ধরার লোক নেই, তো খুবই অসুবিধা হয়ে যায়। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা টাটা। এই যে এখন ওকে খাওয়াচ্ছি, ও এখন খাচ্ছি।